নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিনু কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করব। দেখুন, মাছগুলো আমার ভাজি হয়ে গেছে। আর কচুরমুখীগুলো আমি সিদ্ধ করে বেছে নিয়েছি। মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি গোটা জিরে ভেজে উঠাই রাখবো। মাছটায় খুব তেল গলেছে। ছোটো মাছ হলেও মাছটায় স্বাদ ভালো আর তেলও গলেছে। এই জিরেগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর সুই। মশলাটা ভাজি হয়ে গেছে। এবার আমি কচুরমুখীগুলো দিয়ে দেব। কচুরমুখী কেউ বলে কচুরমুখী, কেউ বলে জাতি কচু, যেখানে যেরকম নাম। আমরা সবাই কচুরমুখী বলি। লবণ হলুদ দিয়ে দেব। হলুদ, লবণ, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি একটু বেশি করে দিলাম ঝালের জন্য, যেহেতু গলা ধরা জিনিস, গলা চুলকানো জিনিস। এবার আমি জল দিয়ে দেব। ভালো করে জাল দিয়ে নেব তরকারিটায় জাল হতে হতে আমি এই ভাজা জিরেগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আমি একটু বেটে তুলে নেব। তরকারিটা জাল হয়ে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খুব জমে যায়। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি সবশেষে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব স্বাদের জন্য। দেখুন আমার এই কচুরমুখীগুলো কি সুন্দর রসগোল্লার মতো গলে গেছে। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সাধারণভাবে কত সুন্দর লাগে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকে এই পর্যন্ত।
সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে নমস্কার।